আমরা কিভাবে খুব ইজিলি আমাদের আশেপাশে থাকা জিনিসগুলো দিয়ে ছাদে বসে বারবিকিউ করতে পারবো, আজকে সেটাই দেখাচ্ছি। প্রতি বছর মূলত আমরা গ্রামে যাই, গিয়ে আমাদের দেখা যায় আমরা বারবিকিউর প্ল্যান সবাই মিলে করি। দেন হচ্ছে কেনাকাটাও একসাথে করা হয় আমাদের। এবছর গ্রামে গিয়ে আসলে আমাদের বারবিকিউর প্ল্যান করা হয়। তো আমরা ভেবেছিলাম আমরা হচ্ছে নিউ ইয়ারের দিন করব, কিন্তু তারপর ভাবা হলো থাক আগে আগেই করে ফেলি। তো গ্রামে যাওয়ার যে আমার একটা তাড়াহুড়া থাকে না যে কবে যাব, সে এক্সাইটমেন্টের পিছনে এটাও একটা বড় ধরনের কারণ যে কবে বারবিকিউ করব। তো বাজারে গিয়ে আমাদের কেনাকাটার পর্ব সারা হলো। এরপর আমাদের চিকেন ম্যারিনেট করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। চিকেনটাকে আমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, মশলাগুলো ভালোভাবে ওটার ভিতরে ঢুকে যেতে পারে। চিকেন ম্যারিনেট করার পরে যে কালারটা এসেছিল সেটা দেখতে একদমই অসাধারণ ছিল। তো চিকেনের পাশাপাশি আমরা ফিশও নিয়েছিলাম। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ। তো এখানে আমরা তেলাপিয়া মাছ নিয়েছিলাম কারণ তেলাপিয়া মাছের মধ্যে সাধারণত কাঁটা কম থাকে। গ্রামের বাজারে যেহেতু ভেটকি বা কোরাল মাছ সাধারণত পাওয়া যায় না, তাই আমরা তেলাপিয়া মাছই নিয়েছিলাম। তো আমরা মাছ ম্যারিনেট করে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার হচ্ছে আমাদের আগুন জ্বালানো পালা। এখানে আগুন জ্বালানো নিয়ে যে প্রত্যেকবার কি একটা কাহিনী হয়, দেখা যায় অতিরিক্ত মাত্রায় দাও দাও করে আগুন জ্বলছে, না হলে একদম জ্বলছেই না। আর আমাদের তো অতিরিক্ত মাত্রায় আগুন লাগবেও না, কয়লাটা লাল হয়ে জ্বলে উঠলেই হচ্ছে আমাদের আপাতত জন্য কাজটা হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আগুন জ্বালাতে জ্বালাতে প্রায় রাত হয়ে গিয়েছে। মানে বলতে গেলে রাতই হয়ে গিয়েছিল, হয় প্রায় না। এর সময় সাধারণত দিন ছোটই থাকে, এ কারণে খুব তাড়াতাড়ি রাত হয়ে গিয়েছিল। তো আমাদের গ্রিলের কাজ এখানে করা হচ্ছিল, আর এরই মধ্যে আমাদের আশেপাশে সবার প্রত্যেকের প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। আমরা গ্রিল পুরোপুরিভাবে হয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলাম কখন গ্রিল হবে আর আমরা খেতে বসবো। তাছাড়া আশেপাশে আমার কাজিনরা সবাই মিলে দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল। আর একটু পরপর এসে তারা জিজ্ঞেস করছিল যে কখন বারবিকিউ হবে আর কখন তারা খাবে। আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ দেখতে এতটা লোভনীয় লাগছিল যে বলে বোঝানোর মতো না। আপনারা হয়তো থাকলে আপনাদের জিভে জল এসে যেত। আমাদের মাছও বারবিকিউ করার প্ল্যান ছিল, কিন্তু চিকেন হতে হতে এত সময় লেগে যাচ্ছিল যে আমরা ভাবলাম মাছটাকে তাহলে আমরা ভেজেই ফেলি। তো এদিকে আমরা আমাদের মাছ ভাজছিলাম, আর উপরে আমাদের চিকেন বারবিকিউ হচ্ছিল। ওখানে মাছ ভাজতে ভাজতে এখানে আমাদের চিকেন বারবিকিউ করা অলমোস্ট ডান। তো অবশেষে আমাদের চিকেন বারবিকিউ করা শেষ হলো। এত রাত হয়ে গিয়েছিল আর সবার পেটে এত ক্ষুধা ছিল যেটা বলে বোঝানোর মতো না। এর সাথে আমরা নিয়েছিলাম সালাদ, পরোটা, আর এর মধ্যে আমাদের মাছ ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। তো সবশেষে এখন আমাদের খাবারের পালা শুরু হয়ে গেল। বাচ্চা কাচ্চারা সবাই খেতে বসে গিয়েছে। আর দেখেন এখানে এত খাবার থাকতে আইসু কি খাচ্ছে? হ্যাঁ, ও লেবু খাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকের প্লেটে ভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো আমরা খেতে থাকি। আর আজকের জন্য এতটুকু। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।